নমস্কার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 28শে মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। এর প্রভাবে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের হাত ধরে টানা 4 থেকে 5 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর, চলতি মে মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। বর্তমানে উত্তরবঙ্গ থেকে আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলছে। সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেলে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। আগামী 25শে মে অর্থাৎ রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 24শে মে শনিবারের আবহাওয়ায় দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ মেঘলা থাকছে। ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমগ্র এলাকা জুড়ে সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বেলা বাড়তেই বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়া, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘণ্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা সহ আশপাশের এলাকা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে আজ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঢাকা সহ বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি এবং মেঘালয়, আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বর্তমানে বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করেছে। বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ এলাকাতেই ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। চলতি বছর সময়ের বেশ খানিকটা আগেই দেশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলেই বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর আগমনের জেরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় প্রতিদিনই বিকেল হলেই আকাশ কালো করে মেঘ এবং ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড় বৃষ্টি রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হতে পারে। এরপর সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল রবিবার বাংলাদেশের বর্ডার লাগোয়া জেলাগুলি যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি উপকূলবর্তী 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে আগামীকাল রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আজ এবং আগামীকাল এই 2 দিনই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে সোমবার থেকে ধীরে ধীরে ঝড়ের মাত্রা কমলেও বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় হয়তো থাকবে না। সোমবার থেকে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে, যা থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ সরাসরি উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি এবং নিম্নচাপের একটানা বৃষ্টি বেশ কয়েকদিন ধরে স্থায়ী হতে চলেছে। আগামী কয়েকদিন সূর্যের দেখা নাও মিলতে পারে। টানা 3 থেকে 4 দিন নিম্নচাপের কারণে আকাশ মেঘলা থাকবে এবং একটানা বৃষ্টি চলবে। কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী সোমবার থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যে নিম্নচাপটির কথা বলা হচ্ছে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে তা ভিডিওর শেষে জানানো হবে। আজ বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টি হবে। সোমবারও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনাচ্ছে, যা আগামী ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৮শে মে বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ ২৮ তারিখ উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই উপকূলবর্তী এলাকায় সরাসরি প্রভাব ফেলবে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। চট্টগ্রাম, বরিশাল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫০ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে। এর সঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার ও বৃহস্পতিবার।